ককরোচ পার্টির আন্দোলনকে হাতিয়ার করে শুক্রবার ধর্মতলার বুকে তাণ্ডব লীলা চালায় একদল দুর্বৃত্ত। নৈরাজ্যকারীদের অধিকাংশই একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত, তা কার্যত দিনের আলোর মতোই স্পষ্ট। আর এখানেই ওয়াকিবহাল মতে আগের যে দল সরকার চালিয়েছে তারা শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির কারণে মৌলবাদী শক্তিকে প্রাধান্য দিয়েছে, যার ফলস্বরূপ শুক্রবারের ঘটনা বলেই মনে করছেন তারা। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার এই বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে। ইতিমধ্যেই জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে নয়া সরকার, কিন্তু তারপরেও বিরোধীদের স্বাধীনতা দিতে কুণ্ঠাবোধ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সাফ জানিয়েছিলেন, গণতান্ত্রিক উপায়ে কেউ মিছিল করতে চাইলে স্বাগত, কিন্তু কোনো অবস্থাতেই জোর করে হোস্টেল থেকে ছাত্রদের বের করা যাবে না। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। মিছিল মিটিং তো আমরা অ্যালাউ। আমরা তৃণমূলের দুটো টুকরো, কালীঘাটপন্থী আর আসল দাবি করা তৃণমূল, কংগ্রেস, কারোর তো অসুবিধা হয়। অশুভ শক্তির আস্ফালন ইঙ্গিত হয়তো বুঝতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী, সেই কারণেই কড়া বার্তা দিয়েছিলেন। কিন্তু তার সৌজন্যতার সুযোগ নিয়ে শুক্রবার একদল মৌলবাদী শক্তি যেভাবে তাণ্ডবলীলা চালালো তা সুস্থ গণতন্ত্রে কাম্য নয়। এই ঘটনায় মৌলবাদী শক্তির ইন্ধন যে ছিল তা স্পষ্ট। তবে মুখ্যমন্ত্রী শুধু সৌজন্যবোধ দেখলেই হবে। এবার তো দুর্বৃত্তদের করা প্রশাসক শুভেন্দু অধিকারীর কঠোর পদক্ষেপ দেখার পালা শুরু। রবিবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কাউকেই ছাড়া হবে না। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা। গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। সরকার যখন একের পর এক সদর্থক পদক্ষেপ নিচ্ছে, তখন কি আতঙ্কে পা কাঁপছে মৌলবাদী শক্তিদের? নরম মুখ্যমন্ত্রী না পেয়ে বৃথা আস্ফালনের চেষ্টা। ওয়াকিবহাল মহলের মতে দেশবিরোধী শক্তি মৌলবাদী শক্তিদের বিরুদ্ধে বিজেপি যেভাবে অ্যাকশন মোড চালাচ্ছে, তাতে হয়তো আশঙ্কার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তারা। কিন্তু তাদের বুঝতে হবে, তোষণ তোষামদের দিন শেষ। বঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন, আর সেই কারণেই তো বিচ্ছিন্নতাবাদী শক্তির আন্দোলনের কারণে শুধুমাত্র পড়ুয়াদের স্বার্থে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তারপরেও বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষের আস্ফালন কমছে কই? পুলিশ পিটিয়ে সাংবাদিক মেরে যে দুর্বৃত্তরাজ গারদে, তাদের পরিবারের মুখে নীতি নৈতিকতার পাঠ শিখবে সংবাদ মাধ্যম? সত্যি প্রশ্ন করলেই দাগিয়ে দেওয়া হবে গদি মিডিয়া বলে। আপনাদের মারছে, খুশি হচ্ছে এরকম ব্যাপার না তো, আপনারা কেন মারবেন? যারা দালালি মিডিয়া করছে, দালালি মিডিয়া ওদেরকে হতে কি বোঝাচ্ছেন? দালালি মিডিয়া কেন? যারা সাপোর্ট করছে, ইনডাইরেক্ট সাপোর্ট করছে। কাকে সাপোর্ট করছে? বিজেপিকে সাপোর্ট করছে। বিজেপিকে সাপোর্ট করছে 100%। অবশ্যই অবশ্যই বলবো, কেন বলবো? কিন্তু পড়ুয়া না হয়েও মিছিলে ঢুকে পড়ে গুন্ডাগিরি কার স্বার্থে, কাদের উস্কানিতে? এই প্রশ্নের উত্তর না দিয়ে প্রশাসনকে জবাব দেওয়ার নিদান। না মারেনি, সালমানের ভিডিও যদি কেউ দেখাতে পারে, পুলিশ প্রশাসন আইন যা সাজা দেবে আমরা মেনে নেবো। সালমানের কোনো ভিডিও না দেখাতে পারলে তাহলে আমরা সেটা মানবো না, এবং গতকাল থেকে যে তাকে আটকে রাখা হয়েছে এর জবাব কিন্তু পুলিশ প্রশাসনকে দিতে হবে। পুলিশ পুলিশের কাজ করবে, উপযুক্ত জায়গায় জবাব দেবে, কিন্তু সামাজিক মাধ্যমের দৌলতে আপনাদের পরিবারের সদস্যদের কীর্তি দেখছে গোটা দুনিয়া। গ্রেপ্তার হওয়া 14 জনের মধ্যে অন্যতম আরশাদ আলী ওরফে সাজিদ, শাহবাজ খান, মোহাম্মদ সলমান হোসেন, মোহাম্মদ জহিরুদ্দিন মাল, ইরফান খুরশেদ এবং মহসিন খান, এরা প্রত্যেকেই কোন সম্প্রদায় বুঝতে বাকি নেই গোটা রাজ্যবাসীর। ঘটনায় যে মৌলবাদী শক্তির ইন্ধন ছিল তা ফের স্পষ্ট হলো। তবে নতুন সরকারের আমলে মৌলবাদী অশুভ শক্তি যে ঠাঁই নেই তা রবিবার স্পষ্ট করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রথম দিকের ধৈর্যের পরীক্ষা দিলেও এদিন শ্রমিক দুর্বৃত্তদের উদ্দেশ্যে কড়া ভাষায় বলেন, দেশবিরোধী স্লোগান দিলে খুব মারবে পুলিশ। এমন পরিস্থিতি হবে হাসপাতাল হয়ে বাড়ি ফিরতে হবে। খুব মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর বাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে,
পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, কিন্তু পুলিশের কাছে আমাদের আহ্বান অন্যান্য সমস্ত বিষয়ে মানবাধিকার কমিশনের শুনবেন। গুলি টুলি চালাতে হলে আকাশে চালাবেন, বুকের দিকে চালাবেন না, এত হৃদয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন না, ট্রিগার হ্যাপি হয়ে যাবেন না, এগুলো তো ঠিক আছে, কিন্তু দেশ ভারত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে, সে ব্যবস্থা করবেন, নাহলে খুব মার খাবে বলছে, এরপরে আমরা পেটাবো। আগের সরকারের আমলে মৌলবাদীরা বঙ্গের ময়দানে আস্ফালন দেখিয়েছে, কিন্তু এখন যে সেই দিন আর নেই, কার্যত সেগুড়ে বালি, তা বুঝতে হবে অশুভ শক্তিদের, তা না হলেই সর্বনাশ। সরকারের করা অ্যাকশনের মুখে পড়তে হবে, তখন মূলও যাবে, গোড়াও যাবে। ক্যালকাটা নিউজ।